তো আমরা 5 এর পর থেকে আজকে আমরা প্রবলেমগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এর ভিতরে কি সমস্যা আছে কারো? যে 5 এর জি স্যার 5 এর মধ্যে আছে। 5 এর মধ্যে কোনটা সমস্যা যদি বলো তাহলে 5 এ বলো। 5 এ কোনটা সমস্যা? 5 এর কোনটা সমস্যা বলো। স্যার 5 এর 8 থেকে বাকিগুলা স্যার বুঝতেছি না। 5 এর 8 থেকে, ঠিক আছে আমি 5 এর 8 থেকে দেখাচ্ছি। আমরা স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই। স্ক্রিন কি দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। 5 এর 8 থেকে 5 এর 8 5 8 5 এর 8 एक्सरसाइज होगा 9.9 ये 5 एর 8 x minus root over x square minus 1 এটা ডিফারেন্সিয়েট করব ddx। এখন ক্যাল করো, এখানে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা করব ln এর। তো ln এর সূত্রটা কি? ddx of ln x। ddx ln x কি? ln x 1/x। তাহলে আমরা 1/x যে ব্র্যাকেটের ভিতরে এটা যেটা আছে এই পুরাটাকে আমরা যদি x ধরি তাহলে এখানে লিখব 1/x মানে হলো x minus root over x square minus 1 এটা 1/x। এরপরে কি করব? ddx of x টা করব। এই যে x মানে হলো x minus root over x square minus 1 এটা কেমন? এখন এটাকে ঠিক আছে এটাকে আমরা করব। তাহলে এখানে রাখলাম, এখানে এটা যেটা আছে সেটা আমরা রাখলাম x minus root over x square minus 1 এটা। আর এটাকে আমরা মাইনাস আছে এটাকে আমরা দুইটা ddx টা ভিতরে নিয়ে নিব। তাহলে x কে যদি করি তাহলে আমরা পাবো হলো তোমার 1 x, তাহলে এটা হলো 1 আর মাইনাস ddx অফ এটা। তো ddx অফ আমরা এটা লিখি নি, পরের লাইনে আমরা এটা শুরু করব। ddx অফ x স্কয়ার মাইনাস 1 এটার পাওয়ারটা হলো হাফ, আমি অথবা রোটি রাখি কারণ আমরা জানি তো রোটির সূত্রটা আমরা জানি। এটাকে আমরা এইভাবে রাখি, ঠিক আছে? দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা, কারণ বুঝা যাচ্ছে? এখানে 1 আর এটাকে করলে পাবো কি 1/2 টু রুট x। x মানে হলো তোমার x স্কয়ার মাইনাস 1 এটা। এরপরে করব আমরা কি, এটা একটা দাগ ইনটু ddx অফ কার করব? ddx অফ x স্কয়ার মাইনাস 1 এটাকে করতে হবে। এটা করছি তো আমরা রোটে, এটা করব আমরা এটা, ঠিক আছে? দেখো তো এটা বুঝি কিনা। এই লাইনটা বুঝছি? ddx অফ রোট x এর সূত্র কি? ddx অফ রোট x যদি করি তাহলে এটার সূত্রটা কি? 1/2 রোট x না? 1/2 রোট x। তাহলে এটা লিখলাম। আবার যেহেতু x টা এখানে শুধু x না, x স্কয়ার মাইনাস 1, সুতরাং এটাকে আবার করতে হবে। তাহলে এটাকে লিখলাম আবার। তাহলে এখানে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এখানে 1 আর এটাকে করলে আমরা কি পাবো? 2x। তাহলে এখানে হবে 2x মাইনাস 0, যেটা লিখলাম না, আর এখানে থাকতেছে 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1। 2 2 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, এখানে থাকতেছে x। এখানে থাকতেছে x, এটা লসাগু করি না আমরা, এটা তো ক্যান্সেল। তাহলে এখানে লসাগু করি, এখানে যা আছে এটা লিখলাম x মাইনাস
x স্কয়ার মাইনাস 1 রুট ওভার, আর এখানে লসাগুটা কি হবে, লসাগুটা হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা এখানে কি হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস x, এটা না। এখন দেখো এখানে আমরা এটা আর এটার সাথে একটু সিমিলারিটিজ আছে, তাই না? উপরে থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটার সাথে মিলে যাবে না? দেখো তো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এখানে কি হবে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এটা থাকবে, আর নিচে তোমার এটা আছে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এটা আছে, আর এর সাথে ইনটু আছে কি রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তাহলে এই টার্ম আর এই টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে কি মাইনাস 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। দেখো তো কত বুঝতে অসুবিধা আছে কি বুঝা গেছে? জি স্যার। পুরোটা একসাথে যদি আমরা দেখি, এখন কোনটা করবো বলুন? এটা করলাম 8 9 10, 9 পারবো না এখন। এখানে ওই জায়গায় x স্কয়ার মাইনাস 1 এর জায়গাতে আছে ওই লোকা x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার এরকম একটা টার্ম দেওয়া আছে, এটা তো একইভাবে করব। কোনটা করবো বলো? পাঁচে কি আর কোনোটা সমস্যা আছে কিনা? কারো সমস্যা নাই? আছে 12 5 12 11 12 12 তো কালকে দেখাই দিলাম মনে হচ্ছে। 5 12 কত কার এটা সমস্যা? কার কে বললো এটা? কে বলছো গতকাল ক্লাস করছিল এটা? এটা না 12 না স্যার। গতকালকে করছিলা ক্লাস? না না স্যার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি না? লিখতে পারি লগ ভাগ থাকলে কি থাকলে বিগ হিসেবে লিখতে পারি। এটা হলো আমার y, মানে y মানে এটা আমার y এটা, তাহলে আমরা dy dx যদি করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করব। দেখো খুব সিম্পলি, তাহলে ddx কি ln ex এটাকে করব, তারপরে লোক আবার ddx ln 1 plus x dx, তাহলে এটাকে যখন করব ln রে করলে কি থাকে 1 by x না, এটা কি করব 1 by ex, আবার ex কে করতে হবে ddx e to the power x কে করব, এটাকে রূপ করলাম, আর এখানে ln রে করলে কি 1 by x মানে হলো 1 by e to the power x, আর এখানে হলো ddx 1 plus e to the power x। বুঝি এটা? জি স্যার। জি স্যার। দেখো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 1 by ex তো আছে, আর ex কে করলে তো ex মাইনাস, আর এখানে নিচে তো 1 plus e to the power x এটা আছে, আর উপরে করলে 1 রে করলে 0 আর e to the power x রে করলে ex, তাহলে ex x এটা ক্যান্সেল, এখানে থাকতেছে 1 minus e to the power x 1 plus এটা। এখন এটা যদি লসাগু করি আমরা, এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে থাকতেছে কি 1 plus e to the power x 1 plus e to the power x minus e to the power x, এটা ক্যান্সেল, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 1 plus e to the power x, এটা आंसर। দেখো বুঝতে অসুবিধা আছে কিনা দেখো তো। পরে বলো কোনটা সমস্যা আছে কিনা, এটা কি ক্লিয়ার? এটা কি বুঝে গেছে? জি স্যার। এরপরে বলো কোনটা সমস্যা আছে বুঝে বলো। এটা করলাম হলো 12 করলাম।
5 আর কোনো সমস্যা আছে কিনা? তাহলে 6 যায় 7 যায়। স্যার 5 এর 11 নম্বরটা। 5 এর 11 ওকে। দেখো 5 এর 11 তে কি পাবে আমরা? যদি 11 তে যাই 5 এর 11 ধরো আমি ধরে নিলাম y যেটা দেওয়া আছে এটা ধরে নিলাম লন এটা দিয়ে কিভাবে করবো আমরা? x + 1 - 1 আর নিচে হলো প্লাস এটা দেওয়া আছে। তাহলে এটাকে লন লন এখানে ভাগ আছে তাহলে আমরা বিগ হিসেবে লিখবো। তাহলে x + 1 রুট এটা মাইনাস এটা কি লিখবো? লন মাইনাস লন x প্লাস রুট প্লাস 1। ঠিক আছে, এটা তো বুঝি সবাই আমরা। জি স্যার। এখন আমরা যদি dy dx বের করি তাহলে আমরা প্রথমে করব ddx অফ এটাকে ddx অফ ln x + 1 রুট -1 এটা আবার হলো ddx অফ ln আগে লন রে যদি করি তাহলে 1/x x মানে হলো তোমার এটা। তারপরে কি লিখবো? ddx অফ x plus 1 minus 1 মাইনাস এখানে লিখবো 1/√x + 1 + 1 আর ddx অফ root x plus 1 plus 1 x + 1 প্লাস দেখো যে আমরা সূত্রটা করব পরে রেজাল্টটা বসাবো যা আসে তাই। এখানে আমরা 1 যেটা আছে এটা লিখলাম x + 1 রুট -1 এটাকে যদি করি তাহলে এটাকে ddx করলে কি 1/2√x খেয়াল করো 2 রুট x + 1 আর -1 রে করলে কি 0 তাহলে এটা লিখলাম না। আর এরপরে ddx অফ ভিতরটা যদি করি আবার কি করতে হবে? ddx অফ x + 1 রে করতে হবে। আর ddx স্যার পারবো। x + 1 রে করলে কি পাবো? 1 পাবো। তাহলে এটা এখানে শেষ। আর এখানে হলো তোমার পারবা না? জি স্যার পারবো। এখানে 1 আবার ভিতরেরটা করলে কি হবে? 1 হবে। এই 1টা লিখো। তারপর লসাগুটা করবা, পরে ক্যালকুলেশন করবা, এটা आंसर হবে। ঠিক আছে? তার আমরা করলাম এটা পরে বলবো। আচ্ছা বলো আর কোনো সমস্যা আছে? 5 না স্যার 5 এ আর কোনো প্রবলেম নাই। 6 নাম্বার দেখি 6 নাম্বার দেখো 1 2 কোনটা করব? পারবা তো? তো পারবা। 6 যদি আমরা দেখি 6 এর 1 দেখো ধরো y = দেওয়া আছে √1 x² - s² এটা দেওয়া আছে। তাহলে dy/dx যদি আমরা করতে চাই ddx অফ এটাকে সূত্র করব কি 1/2 রুট x² - s²। এবারে আবার করতে হবে কি ddx অফ কোনটা করতে হবে? x² - s² এটা করতে হবে। তাহলে এখানে করলে x² এটা যদি করি তাহলে পাবো 2x। তাহলে উপরে লিখলাম 2x আর নিচে আসছে ছিল 2 √x² - s²। 2 2 ক্যান্সেল আলটিমেটলি থাকতেছে তোমার কি x/√x² - s²। এটা আছে। ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার এটা? জি স্যার বুঝতে পারছি। 2 দেখো 6 2 দেখো সো 2 যেটা এখানে দেওয়া আছে তোমার sin √x তারপরে রুট এটা ধরো y আমরা ধরে নিই। তুমি y ধরতে পারো অথবা ডাইরেক্টলি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। y ধরলে এখানে dy dx লিখবা আর y যদি না ধরো ddx দিয়ে সরাসরি।
তাহলে এটা লিখলাম আমরা ডিগ্রি এক্স অফ সাইন রুট এক্স। এখানে খেয়াল করো প্রথমে কিন্তু আমরা প্রথম রোডটা করব। প্রথম রোডটা যদি করি তাহলে সূত্রটা কি 2 রুট ওভার সাইন রুট এক্স। খেয়াল করো এই জায়গাটা ক্যালকুলেট করতে হবে। এটা করলাম, এটাকে আমরা এক্স ধরলাম, এই পুরাটাকে আমরা এক্স ধরলাম, তাহলে 1/2 রুট এক্স। এখন কি লিখবো? ডিডি এক্স অফ কি লিখবো বলো তো? সাইন রুট এক্স। সাইন রুট এক্স। সাইন রুট এক্স। সাইন রুট এক্স লিখলাম। তাহলে এখানে এটা যেটা আছে এটা ঠিক রাখলাম, 2 রুট ওভার সাইন রুট এক্স, এটা ঠিক রাখলাম। দরকার নাই। আর এখানে আমরা সাইনটা করলে কি পাবো আমরা? cos root x। এরপরে আবার করতে হবে না? ddx of root x। রুট এক্স রে করতে হবে না। তাহলে এখানে থাকতেছে আমার cos root x আর নিচে থাকতেছে লগা 2 রুট ওভার sin root x ইনটু এটা করলে কি পাবো আমরা? 1/2 root x। 1/2 লগা 2 root x। তাহলে এখানে আর কিছু করার দরকার নাই, জাস্ট এখানে তাহলে সমান দিয়ে আমরা লিখে নেব। এখানে লগা উপরে থাকতেছে লগা cos root x আর নিচে থাকতেছে লগা 4 root x। রুটটা একসাথে লিখতে পারি অথবা আলাদা আলাদা কেউ অসুবিধা নেই। sin root x এটা আছে শেষ। বুঝছো তো? ঠিক আছে, এটা বুঝতে পারছি? জি স্যার। 4 নাম্বারটা দেখো, পারবো না এখন? পারবো তো বললাম আমরা 4 6 এর 4 পারবো। এটার মতো না e টু দি পাওয়ার রুট x পারবো না? পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 7 এ যাচ্ছে আমরা, নাম্বার 7 এ। একটা মিনিট, একটা ফোন বলি। থ্যাঙ্কস ওয়েল। ওয়ালাইকুম আসসালাম। আমরা এটা মনে করিনি সঠিক হয়েছে, সম্পূর্ণ সঠিক, আবার চেক করার দরকার আছে কিনা। ফোন নাম্বারটা এটা একটু কালেক্ট করে নিন। ফোন নাম্বার ছাড়া তো এটা যাবে না। ওই মুরাদকে বলেন ওই যে তাদের যে ভর্তির ফাইল আছে ওখানে নাম্বারটা আছে, যে নাম্বারটা পাওয়া যায় ওই নাম্বারটাই দিয়ে দেবেন। মুরাদকে বলেন দিবেন সাপ্লাই এই সেটা যদি না থাকে বা বলেন কোনোভাবে পরে পরে যদি ঠিক থাকে মনে করেন তাহলে সেন্ড দিয়ে দেবেন, অসুবিধা নেই। ঠিক আছে, তো এটাও বাদ দেন, তো অসুবিধা নেই, পরে সব শেষে দিব না, আবার একটু চেক করে কালকে দিয়ে অসুবিধা নেই, আজকে দিতে পারবেন কথা। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি ওই ডাটাটা একটু এখন কনফার্ম করেন যে ডাটাটা বাকি আছে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ আপনার দিনেশ বাবু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা 6 দেখতেছি, 6 না 7 দেখতেছি। 7 নাম্বার প্রবলেম গুলো যদি আমরা একটু দেখি, কারণ দেখো এখানে ডিগ্রিতে দেওয়া আছে এরকম একটা প্রবলেম, সাথে 2টা প্রবলেম দেওয়া আছে, এরকম প্রায় প্রবলেম থাকে। আমরা একটা প্রবলেম দেখি, একটা দেখলে আমরা অন্যটা 7 যদি দেখি, 7-এর 2টা দেখি একটু না। দেওয়া আছে ধরো y equal to দেওয়া আছে কি 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। তো ডিগ্রিতে রাখলে এটাকে নিতে হবে রেডিয়ান। আমরা যেটা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এটা জানি না আমরা? হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে x ডিগ্রি সমান কি হবে? πx/180। πx/180 রেডিয়ান। তাহলে আমরা এই সূত্রটা এখানে আমরা এটা মানব। তাহলে এখানে হবে 2 πx/180। খেয়াল করুন
এখানে cos 3 আছে, তাহলে x এর পরিবর্তে লিখবো পাই x বাই 180। তাহলে এখানে 2 আর 180 এখানে ক্যান্সেল হয়ে গেল, থাকবে পাই x বাই 90। এখানে পাই x বাই 90 আর এখানে থাকবে লগা cos 3 318, তার মানে পাই x বাই 60, এটা না? দেখো তো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি? স্যার আচ্ছা, এখন যদি আমরা dy dx করি, দেখো dy dx করি, তাহলে dy dx is equal to লগা ddx এখানে লগা পাই x বাই 90 cos পাই x বাই 60, এটা লিখি। এখন দেখো এখানে কোন সূত্রটা পড়ে, কোন সূত্র পড়ে? ইউবি সূত্র। ওই যে এটা ইউ ধরলাম আর এটা ইউবি, মানে দুইটার গুণফলের সূত্র, একটাকে ধরলাম ইউ আর একটাকে ধরলাম বি। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করি। এটার সূত্রটা কি? প্রথমটা ইনটু দ্বিতীয়টার অন্তরক প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটার অন্তরক। ধরো আমরা প্রথমটা নিলাম পাই এক্স বাই 90, এটাকে ধরলাম আমরা প্রথম, তাহলে প্রথমটা ঠিক রাখলাম ডিডিএক্স অফ দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো cos পাই এক্স বাই হলো 60। খেয়াল করো, এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকে, এই প্রবলেমটা খুবই থাকে। প্লাস প্লাস কি? দ্বিতীয়টা ইনটু প্রথমটার অন্তরক। তো দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো পাই এক্স বাই হলো তোমার 60 ইনটু ডিডিএক্স অফ প্রথমটা। প্রথমটা কি? প্রথমটা হলো পাই এক্স বাই 90। দেখো তো এটা সূত্রটা বুঝছি কিনা আমরা? প্রথমটা ইনটু দ্বিতীয়টা, অর্থাৎ ইউ ডিবি ডিএক্স প্লাস ডি বি ডিইউ ডিএক্স। তো এটাকে আমরা বলি প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরক প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরক। ক্লিয়ার এটা সূত্রটা আমাদের? ক্লিয়ার? রেকর্ডিং দেওয়া আছে কিনা দেখো তো। জি স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে পাই এক্স বাই 90 এটা ঠিক আছে। এখনো এখানে যেটা করব, আগে cos কে করতে হবে, তারপর এটাকে করতে হবে। cos কে যখন করব কি পাবো আমরা? মাইনাস sin পাই এক্স বাই 60। এটা cos টা করলাম, এরপরে করতে হবে ddx অফ পাই এক্স বাই 60। পাই এক্স বাই 60। পাই এক্স বাই 60। গুড, তাহলে তো বুঝে গেছি তোমরা এটা। তাহলে এটা গেল। আর এখানে এসে আমরা যেটা আছে এটা লিখলাম cos পাই এক্স বাই 60 লিখলাম, পাই এক্স বাই 60 লিখলাম। আর এটাকে যখন করব পাই বাই 90, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট না? পাই বাই 90 আর x রে যখন করব ddx, তাহলে এটার মান হলো 1। আমরা ddx অফ x লিখতে পারি অথবা সরাসরি 1 লিখে দিতে পারি। বুঝতে পারছি? x টাকে তো করতে হবে। পাই বাই 90 কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, তাহলে dx dx তার মানে 1। ক্লিয়ার এটা? এটা কি বুঝছি সবাই? x কে যখন করব এটার মান হবে 1, ddx অফ x এটা 1। তাহলে দেখো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে মাইনাস পাই এক্স বাই 90 sin পাই এক্স বাই 60। আর এটাকে করলে কি পাবো? পাই বাই কি পাবো? 60 আর x এর করলে 1। আর এখানে যেটা, এখানে হলো পাই বাই 90, এটা একটু সামনে লিখলাম, আর এটা cos পাই এক্স বাই 60। তাহলে হয়ে গেল। এটাকে আমরা যেটা করব, সাইনটাকে পরে নিব, এটাকে আগে নিয়ে নিব। ঠিক আছে, এটাকে আমরা সাধারণত নরমালি আগে লিখি, অথবা পাই বাই 90 দেখো ওই যে কমনটা, দেখো ওই যে পাই বাই 90 এটা তো আছে, এটা তো আছে, তাহলে পাই বাই 90 টা আমরা কমনটা নিই। পাই বাই 90 যদি কমনটা নিই, খেয়াল করো, তাহলে এটা আমরা আগে লিখে নেই মাইনাসটা অ্যাভয়েড করার জন্য। তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে লগা cos পাই এক্স বাই 60 এটা থাকবে, আর পাই বাই 90 চলে গেলে এখানে থাকবে পাই এক্স বাই কি থাকবে? 60 থাকবে না? sin পাই এক্স বাই 60। দেখো তো এটা বুঝছি কিনা? কমন টানলে কি, ওই যে এটাকে সামনে নিয়ে গেলাম, এটা আমরা সামনে নিয়ে নিলাম, আর এখানে x থাকবে, x টা পাই বাই 60 এর সাথে x টা নিলাম, নিয়ে করলাম। দেখো তো সবার সামনে মাইনাসের পরে x বাই 90 হবে না স্যার? মাইনাসের কোনটাতে? জি স্যার, cos পাই x বাই 60 তারপরে মাইনাস x বাই 90। মাইনাস না, এখান থেকে এটা কমন টেনে নিলাম, এই যে এটা কমন টানলাম। কমন টানলে এখানে থাকবে কি? x থাকবে আর এটা থাকবে, এই যে দুইটাকে একসাথে গুণ করে x আর এটা গুণ করলে আমরা এটা লিখলাম। দেখো ঠিক আছে, বুঝছি? এটা পাই বাই 90 টা কমন নিলাম, এখানে থাকবে কেন x, আর এখানে হলো পাই,
তাহলে পাই x বাই 60 এটা থাকতেছে আর sin যেটা এটা তো রয়ে গেছে ঠিক আছে তাহলে এটাই आंसर আমাদের বুঝতে পারছি এবার আমরা 7 এর করলাম না না 7 এর কয়টা করলাম 7 এর দেখো তো পারবো না এখন বলে শেষের দিকে একটা করে দিই লাস্টেরটা 7 এর দেখো তো 6 7 এর 6 7 আচ্ছা 7 এর 6 দেখেন তাহলে 7 এর 6টা যদি আমরা দেখি 7 এর 6 এখানে তোমার দেওয়া আছে তোমার ধরো আমরা যে y ধরে নিলাম যদি y ইকুয়াল টু দেওয়া আছে x এটা কি না দেখো তো x ln x তারপর হলো ln x দেখো তো এটা কি না আমার প্রশ্নটা পুরো ঠিক আছে কিনা 5 6 ঠিক আছে তাহলে এখানে কয়টা ফাংশন দেখো তো কয়টা এখানে কয়টা তিনটা তো আমরা তো তিনটা না আমরা তো দুইটা সূত্র জানি তাহলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব ধরো এটাকে ধরলাম একটা u আর এটাকে ধরলাম b ঠিক আছে তাহলে এইভাবে আমরা করি তাহলে dy dx সমান যদি আমরা করতে চাই u b সূত্র একটু আগে আমরা করলাম u b সূত্র তাহলে dy dx সমান আমরা লিখবো প্রথমটা ইনটু দ্বিতীয়টার অন্তরক প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটার অন্তরক তাহলে প্রথমটা কি আমাদের প্রথমটা হলো তোমার x ln x dx of ln x ঠিক আছে প্রথমটা দ্বিতীয়টার অন্তরক প্লাস দ্বিতীয়টা হলো ln x dx of x ln x এটা লিখলাম দেখো তো সূত্রটা ক্লিয়ার কিনা প্রথমটা দ্বিতীয়টা অন্তরক আর দ্বিতীয়টা প্রথম এখন x ln x যেটা আছে এটা লিখলাম x ln x এটাকে যখন করব প্রথমে এই লনটার কাজ করব এই লনটার কাজ করলে কি লিখবো 1/x x মানে কি হবে ln x তারপর কি ddx অফ ক্লিক করব ddx অফ কি করব ln x এর করব না আবার ওই যে ভিতরের ln x এর করব তাহলে এটা এখানে শেষ হলো এখন দ্বিতীয়টা আসে এখানে ln x আছে যেটা আছে এটা লিখলাম আর এখানে আবার আমার ইউবি সূত্র হবে প্রথমটা দ্বিতীয়টা অন্তরক তাহলে এখানে আমরা লিখব কি প্রথমটা ddx অফ ln x প্লাস কি লিখবো দ্বিতীয়টা প্রথমটার অন্তরক হ্যাঁ দ্বিতীয়টা মানে হলো ln x আর ddx অফ x হয়ে গেল তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো x ln x এখানে ln x ln ক্যান্সেল করে দিতে পারি যে এটা কেটে যাচ্ছে তাই না জি স্যার শুধুমাত্র x লিখলে পারি এটাকে ক্যান্সেল করে দিলাম আর ddx ln x এটার মান কত এটা হলো 1/x এই যে তো আবার এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে ln x এটা ঠিক রাখলাম আর এখানে দাঁড়াচ্ছে হলো তোমার x আর এখানে ln x টা করলে এখানে পাবো কি 1/x এখানে হলো ln x আর এটার মান হলো 1 টার্ম লিখলাম ঠিক আছে তাহলে দেখো এখানে x x এ ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে থাকতেছে 1 এখানে থাকতেছে ln x এটা ক্যান্সেল আর এখানে থাকতেছে 1 প্লাস ln x এই যে आंसर ঠিক আছে চাইলে এটাকে গুণ দিয়ে লিখতে পারো অথবা এখানে आंसर এটা যেভাবে आंसर দিয়েছে 7 এর কত 6 এভাবে রাখতে পারো কোনো সুবিধা নেই आंसर ঠিক আছে এবার আমরা 8 থেকে আমি দুইটা দেখাই দিই শেষ করে দিব ব্যাপারটা এই আমরা আবার একটু কানেক্টেড হয়ে যাই টাইম ওভার দিয়ে হয়ে গেছে কানেক্টেড ঠিক আছে আমরা আবার আসছি স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা জি স্যার আমরা 8 নাম্বার থেকে দেখি এটা তো ক্লিয়ার আমরা 8 নাম্বার থেকে আমরা একটু দেখি 8 এ
পারবো অবশ্য এগুলো মোটামুটি। 8 এর 1 2 কোনটা হবে স্যার আগের স্লাইডটা একটু দেখেন, একটা স্ক্রিনশট নেব। একটা না আচ্ছা এখন দেখো 8 এর আমরা যাই। জি স্যার। 8 এর 1 2 3 কটা 4 নাম্বারটা 3 4 8 এর 4টা এখন পারবা তোমরা এগুলা আসলে। 8 এর 4 নাম্বারটা দেখো এখানে দেওয়া আছে sin স্কয়ার, তারপরে এখানে দেওয়া আছে লন x স্কয়ার, এটা দেওয়া আছে, এটা করতে হবে। তো এখানে আমরা যদি dy dx করি খেয়াল করো, প্রথমে আমরা কোনটা করব স্কয়ার, এই স্কয়ারটা করতে হবে। স্কয়ারটা মানে x টু দি পাওয়ার n, স্কয়ারটা মানে x টু দি পাওয়ার n, এটা করতে হবে এটার dx। তাহলে এটার সূত্রটা আমরা জানি, এর সূত্রটা কি n x n - 1 তো n হলো 2, x মানে হলো ওই পুরাটাই sin sin ln x স্কয়ার, এটা এটার পাওয়ার কি হবে 2 - 1 মানে এটাই হবে, ঠিক আছে। 2 - 1 মানে 1 মানে sin এর পাওয়ার গেল এটা। তারপরে আমরা ddx কি লিখবো, এখন কি করব বলো তো, প্রথমে এখন পাওয়ারটা করলাম, এখন কার করব sin পুরাটার কি পাওয়ার বাদে sin ln x স্কয়ার sin এর করব, sin ln x স্কয়ার এটা করব। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে sin কে করলে আমরা পাবো, sin এ করলে কি পাবো cos আমরা cos ln x স্কয়ার এটা পাবো। তারপরে আবার ddx কি লিখবো, ddx কি লিখবো ln x স্কয়ার ln x স্কয়ার। এটা তো হয়ে গেল। তাহলে দেখো এখানে 2 sin, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি a ধরি তাহলে 2 sin a cos a, এটা সূত্রটা কি sin 2a না, জি স্যার। 2 into জি স্যার। ln ln x স্কয়ার। এটা লিখতে পারি আমরা, এই পুরোটা সময় জি, লিখতে পারি না sin 2a 2 into a, আর এরপরে লিখলাম এটাকে ddx ln এ করলে এখানে কি পাবো আমরা x স্কয়ার, তারপরে লিখবো কি 1/x স্কয়ার ddx of x স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে একটু খেয়াল করো, এই ln এর আগে কিন্তু 2 আছে, ln এর আগে টু আছে, তাহলে এই টুটাকে আমরা না ওভাবে রাখি অসুবিধা নেই। এখানে লিখলাম হলো sin 2 ln x স্কয়ার, আর এখানে 1/x স্কয়ার, আর এটা বলে কি পাবো 2x। তাহলে এখানে একটা x দেব, এখানে থাকতেছে 2/x, 2/x sin 2 ln x স্কয়ার। এটা sin এর আর্গুমেন্ট, এখানে आंसर দিয়ে দিই, ঠিক আছে। দেখো তো এটা বুঝছো কিনা, বুঝছি স্যার। এটাকে আবার আরেকটু কাজ করতে পারি অবশ্য, এটাকে এই যে 2টা থাকলে আমরা 2টা থাকলে ln থাকলে ln এর সামনে নিতে পারি না আমরা, অথবা এই 2টাকে সামনে নিয়ে আসি। দেখো এই ln x স্কয়ার, এটা যদি তাকায় তাহলে এটাকে লিখতে পারি 2 ln x, এইভাবে লিখতে পারি না আমরা,
এগুলো লিখতে পারিনি? জি স্যার। স্যার তাহলে 4 ln x হবে রাইট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে লিখতে পারি 4 ln x, এটাকে এইভাবে আমরা লিখতে পারি, এখানে আনসার দিতে পারি। বুঝছি এটা থেকে এটা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা তাহলে এটা গেল, দেখো কারো কোনো কনফিউশন থাকলে বলো। এটা গেল 8 এর 4। 8 থেকে আরেকটা প্রবলেম আমি পড়াই। 8 এর 7 নাম্বার প্রবলেম দেখতে দাও। 8 এর 7 এতগুলো হবে। 8 এর 7 টা আমরা একটু দেখি। 8 এর 7 এখানে y দেওয়া আছে তোমার 7 নাম্বার যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে cos x minus cos 2x by 1 minus 1 minus cos x cos x। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, পরে তারপরে সূত্র করব। cos 2 এর একটা সূত্র আছে না, cos স্কয়ার minus sin স্কয়ার। cos 2a সমান আমরা একটা সূত্র আমরা পাইছি না, cos স্কয়ার a minus, হ্যাঁ এটা একটা সূত্র পাইছি না? জি স্যার। তাহলে এখানে আমরা লিখব স্কয়ার x minus sin স্কয়ার x, এখানে হলো 1 minus cos x। এখন আমরা ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে cos x minus cos স্কয়ার x plus sin স্কয়ার x। এটা জাস্ট আমরা কিছু ক্যালকুলেশন করতেছি কাজের সুবিধার জন্য। তাহলে উপর থেকে দেখো তোমার cos x কমন নিতে পারি আমরা, কমন টানলে এখানে থাকবে কি 1 minus cos x, আর sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখব 1 minus, এটা লিখতে পারি। দেখো তো এই লাইনটা বুঝতে অসুবিধা আছে কিনা কারো? বুঝতে পারছি এটা? তাহলে উপর থেকে দেখো 1 minus cos x কমন টানতে পারি না আমরা? কমনটা এখানে থাকবে কি, প্রথমটাতে থাকবে cos x আর এখানে থাকবে হলো 1 minus গেলে থাকবে 1 plus, এটা থাকবে না? এখান থেকে এটা চলে গেলে এখানে থাকবে কি cos x, আর এখানে গেলে 1 plus cos x থাকবে, আর নিচে তোমার আছে লোগা 1 minus cos x। তাহলে এটা এবং এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি, থাকতেছে লোগা cos x cos এগুলো 2 cos x, তার মানে 1 plus 2 cos x। এখন দেখো, এখন যদি আমরা dy dx করি, আমি এই পাশে করে নিলাম dy dx করি, তাহলে আমরা পুরোটা না করে আমরা ddx অফ জাস্ট যে ক্যালকুলেশন করে যেটা বের করলাম 1 plus 2 cos x, এটাকে করব। এটাকে যদি করি তাহলে এটা হলো 0, এখানে হলো 2, cos টা করলে কি পাবো মাইনাস sin x, এটা পাবো না? আমরা এখানে কি পাচ্ছি হলো -2 sin x। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার পুরোটা একটু একসাথে দেখান। না দেখো, এরপরে যে সমস্যাটা আছে 8 নম্বরে দেখো, এটা সরাসরি তুমি u by b এর সূত্র করতে পারো, u by b এর সূত্র করতে পারো, অথবা এটাকে তুমি cos দিয়ে ভাগ করে টেনে নিয়ে টেনের সূত্র যদি ফলানো যায় টেনে নিয়েও করা যাবে। 8 নাম্বারটা কথা বলছি, 8 নাম্বারটা তুমি ডাইরেক্টও করতে পারো u by b এর সূত্র, ভাগের যে সূত্রটা সেটা, অথবা ধরো এটাকে টেনে নিয়ে টেনের যদি সূত্রতে ম্যাচ করা যায়, আমরা 10a প্লাস b 10a মানে যেরকম সূত্র পড়ছি না, এরকম সূত্র যদি কোনোটাতে ম্যাচ করা যায় এটাতে নিয়েও করা যাবে। আমি 8 আর যাচ্ছি না, আমি 9 নম্বরে যাচ্ছি। 9 নম্বর থেকে আমি একটা দুটো প্রবলেম একটু দেখাচ্ছি। 9 নম্বর আমরা যদি যাই 9 এ 1 অথবা 2 এখান থেকে একটা করি, নাম্বারটা করি। আমরা ax এর সূত্র আমরা কি জানি?
যে একটা করে রাখি সহজ থেকে দেখি y ইকুয়াল টু হলো তোমাদের কি দেওয়া আছে হলো a cos x এটা দেওয়া আছে তাহলে dy dx যখন আমরা করব dy dx সমান হলো ddx of a cos x এটা তাহলে আমাদের শুধু ddx এর ax এর সূত্র কি বলো তো a টু দি পাওয়ার x যদি থাকে এটা সূত্র কি বলো এটা সূত্র কি বলো এটা সূত্র কি লন এ অথবা ই ভিত্তিক লগ এইভাবে লিখতে পারি অথবা এটাকে এইভাবে লেখা হয় লগ যদি লিখো তাহলে এখানে লিখতে হবে ই এ আর এটা কিন্তু আমরা এটাই লিখি নরমালি প্রচলিততে এটা এই লাইনটা লিখি এইভাবে লিখি ঠিক আছে তাহলে এটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখব কি a টু দি পাওয়ার cos x তারপরে কি লিখব ln এ a এখানে কি শেষ বলো তো শেষ কি এখন ddx of cos x হবে রাইট এই জায়গাটা আবার যদি x থাকতো তাহলে তো শেষ যদি cos x আছে তাহলে আমরা এখানে আবার ddx of cos x করতে পারি cos x এর মান কত -sin x তাহলে এখানে হলো আমি মাইনাস আগে লিখে নিলাম ln এটা লিখলাম তারপরে ln এটা আগে লিখে ঠিক হবে না না ln টা পরে লিখলে বেটার ln টা আমরা লিখলাম মাইনাস লিখলাম তারপরে a cos x তারপরে লিখলাম হলো এটাকে করলে কি পাবো sin x তারপরে লিখলাম ln ঠিক আছে এটা आंसर ঠিক আছে এটার মান দিয়ে এটা -sin x দিয়ে লিখো ঠিক আছে বুঝছো এটা আমরা যদি 9 এর 2 বা 3 করি একই রকম ভাবে 2 অথবা 3 করে আমরা 3 নাম্বারটা 9 এর 3 এখানে 10 ভিত্তি দেওয়া আছে 10 স্যার বলো স্যার আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে কেমিস্ট্রি ক্লাস আচ্ছা তাহলে এক কাজ করি আমরা রেখে দিই এখানে দুই একটা প্রবলেম থাকে আগামী ক্লাসে দেখবো না তোমরা এই হোমওয়ার্ক থাকলো 6 থেকে 10 পর্যন্ত তাহলে হোমওয়ার্ক থাকবে ঠিক আছে হোমওয়ার্কটা এতটুকু করা চাইলে পারবা এখন কোনোটা যদি গ্যাপ থাকে তাহলে ইয়ে করবা নিজেরা শেয়ার করবা নাহলে আগামী ক্লাসে আমি দেখা দিই ঠিক আছে তাহলে রেখে দিই জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম